2025 এসএলএসটি 9-10 ভেরিফিকেশনে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 9-10 ভেরিফিকেশনে কী কী কারণে বাদ যেতে পারে এই লিস্টটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে 11-12। তো 11-12 যখন ভেরিফিকেশন হয়েছিল, ভেরিফিকেশনের পর ইন্টারভিউ শুরু হয়েছিল, তার আগে কারা কারা বাদ গিয়েছিল তার একটা লিস্ট দিয়েছিল। তো কী কী কারণে 11-12 বাদ গেছে এখানে পরিষ্কার করে এই লিস্টে কিন্তু উল্লেখ করে দিয়েছে। তো এখানেও কিন্তু এই বিষয়গুলোই দেখা হচ্ছে। তো যারা টেনশনে আছো কী কী কারণে বাদ যেতে পারে, তো তোমরা দেখে নাও, লিস্টটা তোমরা দেখে নাও। দেখো এখানে ভালো করে দেখো, লিস্ট অফ ক্যান্ডিডেট ফাউন্ড টু বি ডিসকোয়ালিফাই ফর ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন আফটার ভেরিফিকেশন ফেস। তো এই বিষয়গুলো কিন্তু এখানেও কিন্তু তোমাদের 9-10 দেখা হচ্ছে, 11-12 দেখা হয়েছে, তো এখানেও তাই সেম। তাই নেগেটিভ ভাবার কিছুই নেই, তোমরা নিজেরাই দেখে নাও। এখানে পরিষ্কার করে দেখো যে কারেন্ট স্ট্যাটাস, এখানে দেখো 11-12 কী কী বিষয়গুলো দেখেছিল দেখো। কেউ যদি ভেরিফিকেশনে না যায়, মানে অথরাইজ লেটার দিয়ে যদি কাউকে পাঠায় তাহলে ঠিক আছে, যদি কাউকেই না পাঠায় তাহলে কিন্তু সে বাদ চলে যাবে। তো অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন সে বাদ, সে ক্যান্ডিডেট কার্ড ইন্টারভিউ দিতে পারবে না। রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি কারণে বাদ। সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেক ধরনের কমেন্ট দেখবে যে এই কারণে ওই কারণে, ওগুলো কথা বিশ্বাস করে লাভ নেই। তোমরা কী কী কারণে কী কী বিষয় দেখা হচ্ছে এই বিষয়গুলো তোমরা দেখো। 11-12 এগুলোই দেখেছে, তো এখানেও আশা করি তোমরা এগুলোই দেখতে পাবে। তো রিজেক্টেড ডিউ টু ওভারেজ, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, বয়স বেশি, বাদ চলে যাবে। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, যদি কেউ না যায় ভেরিফিকেশানে তাহলে কিন্তু সে বাদ, ইন্টারভিউ দিতে পারবে না। তারপর রিজেক্টেড অ্যাজ এ মিডিয়াম অপশন ফর হ্যাজ নট বিন, মানে ও সিলেক্ট করেনি কোন মিডিয়ামে ও টিচার হবে। তো তোমাকে তো সিলেক্ট করতে হবে তুমি বাংলা মিডিয়ামে না উর্দু মিডিয়াম না নেপালি মিডিয়াম, তো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করেনি। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, তারপর রিজেক্টেড অ্যাজ এ মিডিয়াম, মিডিয়ামই সিলেক্ট করেনি। কোন বিষয়গুলো 11-12 দেখেছে এই বিষয়গুলো এখানেই দেখছে। তারপর দেখো রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি। তারপর দেখো রিজেক্টেড ডিউ টু ওভারেজ প্যারা টিচার, বয়স বেশি। রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি। তারপরে দেখো নট ইন কাট অফ ডিউ টু ক্যাটেগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটাগরি এসসি, কারেন্ট ক্যাটাগরি জেনারেল। আগে এসসি ছিল, ভেরিফিকেশন করে দেখেছে ও কিন্তু জেনারেল। ক্লিয়ার? তো তো জেনারেল হলে তো নাম্বারটা বেশি লাগবে কাট অফ ক্লিয়ার করতে। তো এসসি হিসেবে পাস করেছিল, ভেরিফিকেশনে গেছে, তারপর দেখছে যে এই ক্যান্ডিডেট তো জেনারেল, ব্যাস তো ওখানে লিখে দিয়েছে কারেন্ট ক্যাটাগরি জেনারেল। তো পাস করতে পারিনি, কারণ জেনারেলে তো বেশি নাম্বার লাগবে না পাস করতে। তারপর রিজেক্টেড অনেকের প্রশ্ন, যদি ভুলবশত কারো তোমার মানে কোনো মনে করো কী বলে এসসি জেনারেল সিলেক্ট হয়ে গেছে ভুলবশত, ঠিক আছে, এবার দেখা গেল কাট অফ চেঞ্জ হয়ে গেল, তোমার ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেল, তো পাস করেছে, পাস করার পরও দেখা গেল যে ওর কিন্তু যে ক্যাটাগরিটা কারেন্ট ক্যাটাগরি, মনে করো কারেন্ট ক্যাটাগরির জেনারেল, তো দেখা গেল ও জেনারেল ক্যাটাগরির যে মানে কোয়ালিফাই যে মার্কস মানে নাম্বারটা, ওটা যদি ও ক্লিয়ার করে, মানে ওই ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলেও যদি ক্লিয়ার করে তাহলে কিন্তু থাকবে। কারণ ওর জেনারেল চেঞ্জ, ওর ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরি চেঞ্জ হলেও, মানে হয়তো অন্য ক্যাটাগরি থেকে জেনারেল ক্যাটাগরি চেঞ্জ হলেও যদি জেনারেলে কাট অফ ও ক্লিয়ার করে থাকে, ও নাম্বার বেশি হয়ে থাকে, দেখা যাচ্ছে যে জেনারেল ক্যাটাগরি ও মানে পাস করতে পারছে, তাহলে কিন্তু বাদ যাবে না, ও কিন্তু থেকে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা ভালো করে দেখো, এখানে দেখো এই নট ইন কাট অফ ডিউ টু ক্যাটাগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটাগরি এসসি ছিল, কারেন্ট ক্যাটাগরি জেনারেল। তো এসসিতে কিন্তু পাস করেছিল, কারণ ওর টোটাল মার্কস দেখো 42, আর কাট অফ কত 56, তাহলে ওর কারেন্ট ক্যাটাগরি যেহেতু জেনারেল, তাহলে জেনারেলে ওকে কিন্তু
56 কিন্তু পেতে হতো, কিন্তু ও তো পেয়েছে 42। তাহলে 42 পেয়েছে, তো 42 কিন্তু পাস করেছিল, এসসি সে পাস করেছিল, কিন্তু ভেরিফিকেশন করে যখন দেখলো যে এই ক্যাটাগরি, এই ক্যান্ডিডেট এই ক্যাটাগরি মানে এসসি ক্যাটাগরি নয়, এ জেনারেল ক্যাটাগরি, তাহলে জেনারেল তখন কিন্তু ও যতই ও ভুল করে থাক, ও যদি এই 56 যদি ওর নাম্বার থাকতো, ওর মার্কস, তাহলে কিন্তু ও ক্যাটাগরি চেঞ্জ হলেও কিন্তু ও কিন্তু কোয়ালিফাই করে যেত। কারণ এখানে তো আসছে না, ক্যাটাগরি চেঞ্জ হয়েও কিন্তু পাস করতে পারছে না, মানে যে ক্যাটাগরি তো আছে কারেন্টে, সেই ক্যাটাগরি কাট অফ তো ক্লিয়ার করতে পারছে না। যদি ক্লিয়ার করতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট দেখো, রিজেক্টেড অ্যাজ এ মিডিয়াম, ঘুরে ফিরেও এই বিষয়গুলোই, ঠিক আছে। অনেকের তোমরা বলছো না যে কোনো একটা বানান ভুল আছে, এরকম কোনো রিজন এখানে কোনো এরকম রিজন কোনো নেই যে বানান ভুলানোর জন্য কেউ বাদ গেছে, কোনো রিজন নেই এখানে এরকম। তোমরা দেখো কারেন্ট লিস্টের যেরকম কোথাও পাবে না যে কোনো মিস্টেক, স্পেলিং মিস্টেক, এরকম কোনো রিজন নেই এখানে। তাই আমার মনে হয় এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। বানান মিস্টেক, কারণ বানানের জন্য তো তুমি আর কাট অফ ক্লিয়ার করো নি, তুমি তো টোটাল মার্কস পেয়েছো। হ্যাঁ, যদি তোমার ক্যাটাগরি চেঞ্জের ফলে দেখা যাচ্ছে যে তুমি ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলে তুমি পাস করতে পারছো না, সেটাতে কিন্তু তুমি এই লিস্টে চলে আসবে। আর যদি ক্যাটাগরি চেঞ্জ হওয়ার ফলেও যদি তুমি যে ক্যাটাগরিতে কারেন্ট ক্যাটাগরিতে আছো সেই নাম্বার যদি থেকে থাকে, তাহলে কিন্তু তুমি বাদ যাবে না। তো রিজেক্টেড ডিউ টু ওভারেজ, ওভারেজ বয়স বেশি, অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন। তোমরা অনেক ধরনের চিন্তাভাবনা, সবাই মনে বাদ যাবে, কখনো হয় সবাই বাদ যাবে। সোশ্যাল মিডিয়াতে তোমরা নেগেটিভটা বেশি পাবে, ঠিক আছে। রিজেক্টেড ডিউ টু নন বিএড, নন বিএড দেখো টিচার হবে, বিএড যদি না থাকে তাহলে কী করে হবে। নেক্সট দেখো, রিজেক্টেড ডিউ টু নন বিএড, নন বিএড, সব নন বিএড ভাবা যায়, এতজন ক্যান্ডিডেট, তাহলে এরা কিন্তু মানে গ্যাজেটই পড়েনি যে টিচার হতে গেলে এখন মানে বিএড লাগে, নন বিএড পাস করে গেছে, বিএডই নেই। তাহলে কি বিএড ছাড়া কাউকে ঢুকিয়ে দেবে? দুদিন পর তো যে কেউ কেস করে দেবে যে এই ক্যান্ডিডেট বিএড ছাড়াই চাকরি পেয়ে গেল, কী করে পেলো ভেরিফিকেশনে? তো ধরা পড়ে গেছে বিএড নেই। অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, তারপর তো রিজেক্টেড ডিউ টু নন বিএড, এই যে নন বিএড ভাবা যায়, নন বিএড দেখো কতগুলো নন বিএড। তারপর দেখো এখানে ওই যে এটা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার টিচিং এক্সপিরিয়েন্স, ভেরিফিকেশন করে দেখছে টিচার হলেই তো আর সবাই মানে এক্সপিরিয়েন্স নাম্বার পাবে না, একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, তো এই ধরনের টিচাররা পাবে। তো সেই রুলসে পড়েনি, তো এক্সপিরিয়েন্স 10 মার্কস নিয়ে পাস করে গেছিলো, ভেরিফিকেশন করে দেখছে যে এ হচ্ছে 10 মার্কস পাওয়ার যোগ্য নয়, তো এই জন্য লিখে দিয়েছে দেখো ভালো করে, কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর 0, তার মানে ও কিন্তু 10 মার্কস পাচ্ছে না, তো 10 মার্কস নিয়ে পাস করেছিল। তো কাট অফ ছিল 69, তো এবার ওর হচ্ছে 10 মার্কস মাইনাস, কারণ 10 মার্কস নিয়ে তো পাস করেছিল, 59 আর 10 মার্কস কত 69 পাস করে গেছিলো লাস্ট কাট অফে, কিন্তু 10 মার্কস তো মাইনাস হয়ে গেল, তো মাইনাস হওয়ার ফলে ওর 59 হয়ে গেল, তো 59 পাস করতে পারলো না। ক্লিয়ার? তো এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে, দেখো সেম। তারপর দেখো অনেকে এখানে দেখো কী বলে, এই যে ক্যাটাগরি চেঞ্জ, প্রিভিয়াস ক্যাটাগরি ইডাব্লিউএস, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, তো ইডাব্লিউএস কারেন্ট ক্যাটাগরি জেনারেল, এখন ভেরিফিকেশন করে দেখছে জেনারেল, হয়তো এক সময় ছিল ইডাব্লিউএস, সেটাই শো করে দিয়েছে অনেক দিন আগেকার, তো কারেন্ট ক্যাটাগরি জেনারেল, কারণ এখন তো এসএসসি পরিষ্কার করে বলেই দিয়েছে যে এখনকার বলেই দিয়েছে তার এতর মধ্যে তোমাকে দেখাতে হবে। কেউ যদি 5 বছর আগেকার দেখায় ইডাব্লিউএস, 3 বছর আগে, 2 বছর আগে দেখায়, বা যাই হোক একটা মানে মোট কথা এসএসসির গাইডলাইনের বাইরে কিন্তু এসএসসি কিন্তু নেবে না, ঠিক আছে।
তো মোট কথা এসএসসি ভেরিফিকেশন করে দেখছে, অনেকে তো আবার ডুপ্লিকেটও বানায়, ঠিক আছে। তো এই মোট কথা এখানে লিখে দিয়েছে পরিষ্কার রিজন কী কারণে বাদ দিয়েছে, নাহলে তো ক্যান্ডিডেট বলবে আমাকে কী কারণে বাদ দিয়েছে। এখানে লিখে দিয়েছে কারেন্ট ক্যাটাগরি জেনারেল। তো জেনারেলে পাস করতে পারিনি, কারণ জেনারেলে পাস করতে গেলে 64 লাগবে, আর ওর ক্যাটাগরি হচ্ছে 40, কারণ ইডাব্লিউএস হিসেবে পাস করেছিল। তো ইডাব্লিউএস তো থাকলো না, তো জেনারেল হয়ে গেল, তো জেনারেলে পাস করতে পারলো না। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখছে, ঠিক আছে। তাই অহেতুক চিন্তা করে কোনো লাভ নেই। নিজেদের, তোমাদের সামনে ইন্টারভিউ আছে, তার পড়াশোনা তোমরা শুরু করে দাও, ঠিক আছে। তো এই একই বিষয়, এই 10 মার্কস, ইডাব্লিউএস, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে, রিজেক্টেড ডিউ টু ওভারেজ, এই সমস্ত, এখানে কোথাও বানান ভুল, স্পেলিং মিস্টেক, এই ধরনের কোথাও কোনো রিজন নেই যে কেউ বাদ গেছে এই সমস্ত কারণে। তাই চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তোমরা দেখো ভালো করে, এই যে ক্যাটাগরি চেঞ্জ, ইডাব্লিউএস থেকে জেনারেল, তারপর ওবিসি ক্যাটাগরি চেঞ্জ, জেনারেল, সব একই ক্যাটাগরি চেঞ্জ, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, জেনারেলে কাট অফ বেশি লাগে, তো পাস করতে পারছে না। তো এই একই কারণ, এই কিছু কিছু, এই ওবিসি, কারেন্ট ক্যাটাগরি জেনারেল, ঠিক আছে, অ্যাবসেন্ট ভেরিফিকেশন, তো এই ঘুরে ফিরে একই কারণ। তো পিএইচ, এই যে পিএইচ ওএইচ, তো প্রিভিয়াস পিএইচ ও ছিল কারেন্ট ক্যাটাগরি জেনারেল, জেনারেলে পাস করতে পারিনি কারণ জেনারেল 73, ঠিক আছে। তো এই মোটামুটি একই বিষয়, ভালো করে দেখো, একই বিষয়, অ্যাবসেন্ট ভেরিফিকেশন, পিএইচ, একই, ঘুরে ফিরে একই। তা চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে, একই, ওই একই ঘুরে ফিরে তোমাদের